নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বসন্ত পঞ্চমী এবং দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছে প্রত্যেকে, এবং সেক্ষেত্রে এই দেবীর মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন একজন মৃৎশিল্পী। 4 সেন্টিমিটারের কাদামাটির সরস্বতী বানিয়ে নদিয়ার শান্তিপুরের যুবক রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করা প্রথম বর্ষের ছাত্র আকাশ দত্ত এর আগেও মটর, মসুরির ডাল, সাদা সর্ষের উপর ভারতের মানচিত্র এঁকেছিল। চক কেটে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ। 1.5 ইঞ্চির মাটির দুর্গা, সেই সঙ্গে ঔষধের ট্যাবলেটের উপর গায়ক অরিজিৎ সিং এর মুখ। এইসব শিল্পকর্ম বুক অফ রেকর্ড করতে যোগাযোগ করেছিল বিভিন্ন সংস্থার সাথে, কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রে শিল্পীর কদর অনুযায়ী নয়, অর্থ দিয়ে কিনতে হয় সম্মান। তাই অভিমানী হয়ে সে আশা ছেড়ে নিজ কাজেই সন্তুষ্ট থাকে। তার নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা এবারের 4 সেন্টিমিটারের সরস্বতীর মায়ের কাছে প্রার্থনা করে শিল্প কখনোই যেন অর্থের মাপকাঠিতে মাপা না হয়, এমনটাই অভিযোগ তুলেছেন আজকে অভিমানী শিল্পী, মৃৎশিল্পী। এবং দর্শন প্রিয় সাবজেক্ট হলেও হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে চায় আকাশ। কি রয়েছে তার বক্তব্য, শুনুন। একদম ছোট্ট একটা সরস্বতী বানিয়েছো তুমি, কতটুকু মাপ আর কদিন সময় লাগলো? আমার বেশি সময় লাগেনি আসলে, এটা 3 থেকে 4 দিনের মধ্যে আমি বানিয়েছি। কাজের সূত্রে সময় পাইনি আর কি। এটা 4 সেন্টিমিটার মাপ আছে। আচ্ছা, পেশায় তুমি কি করো? আর পেশা বলতে আমি এখনো ছাত্র। আমার হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে আমি দর্শন বিভাগের ছাত্র, এমএ পড়ছি, ফার্স্ট ইয়ার। আর এমনি উপার্জনের কাজকর্ম কিছু করো? উপার্জনের কাজকর্ম বলতে বাবাকে সাপোর্ট করি, এবং আলাদা করে কিছুই করি না, বাবার সাথে। বাবার কিসের? বাবার তাঁত কাপড়ের, বাবা খুচরো ব্যবসায়ী। আচ্ছা, সেই ব্যাপারে। আর পরিবারে কে কে সদস্য আছো? পরিবারে আমার মা, আমার বাবা, আমার ঠাম্মি এবং আমি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই বানিয়েছো যে এটাই কি প্রথম, না এর আগে অনেক বানিয়েছো? না, এর আগে আমি মটর ডাল, মসুরির ডালের উপর ভারতবর্ষের ম্যাপ, তারপরে আপনার সাদা সর্ষের উপর ভারতবর্ষের ম্যাপ, তারপরে 1.5 ইঞ্চির মাটির দুর্গা, এবং চক কেটে স্বামী বিবেকানন্দের মূর্তি, এবং আপনার হচ্ছে ট্যাবলেটের উপর অরিজিৎ সিং এর ছবি, এরকম এই সমস্ত জিনিস। তো সেক্ষেত্রে এত ছোট ছোট কাজ করতে গেলে চোখে কি বিশেষ কিছু লেন্স বেরেম লাগাতে হয়? এখনো পর্যন্ত আমি সেরকম কোনো আতশ কাজ বা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করিনি। হয়তো এর থেকেও ছোট যখন করতে হবে হয়তো করতে হতে পারে। আচ্ছা, তো এই সরস্বতী তৈরি করেছো, যেহেতু নিজেও যখন স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই কিছু প্রার্থনা করেছো। কি প্রার্থনা করেছো এবারে? হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে আমি এর আগে অনেক কিছু করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড বা অন্য বা কোনো রেকর্ড বুকে নাম নথিভুক্ত করার। কিন্তু যখন আমি যোগাযোগ করি তাদের সঙ্গে, বা এরকম অনেক যারা আছে তাদের সাথে যোগাযোগ করি, তো তারা আমার যে স্বীকৃতি মেডেল বা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা কিছু পে করতে হতো ওনাদের, মানে ওনারা বলছেন যে ওনাদেরকে কিছু পে করতে হবে। তো আমার মনে হয় যে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা, যারা আমাদের মতো এরকম ছোট ছোট শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলছেন, তাদের স্বীকৃতিটা যেন ওই টাকা দিয়ে বা অর্থের বিনিময়ে বিচার না করা হয়। তাদের যে সমস্ত শিল্পকর্মকে যেন সঠিকভাবে বিনা অর্থে তারা যেন এগিয়ে যেতে পারে, এবং তারা যেন আরো সুন্দর সুন্দর শিল্পকর্মকে প্রতিষ্ঠিত করতে পারে। তো খানিকটা অভিমানও রয়েছে যে হ্যাঁ, সেই জন্য কখনো ওইদিকে আর পারানো নেই। না না, বিষয়টা হচ্ছে অর্থ, যেখানে অর্থ দিয়েই আমার স্বীকৃতি পেতে হবে, আমার শিল্প নৈপুণ্যতা অর্থের সাথে বিচার হবে, সেখানে আমার একটু। ঠিক আছে, সেটা তো বুঝলাম। এই যে ছোট ছোট কাজ যেগুলো করেছো, সেগুলো সাধারণ মানুষ কিরকম আগ্রহী, বা সেগুলো কি কোনো অর্থ উপার্জনের জন্য? কারণ শিল্পীদের ক্ষেত্রে তো অর্থ দরকার হয়। একদমই তাই, কিন্তু আমি যেটুকুনি করি। আপনারা শুনলেন নদিয়ার শান্তিপুরের যুবকের বক্তব্য, এবং তিনি বলেছেন যে তার দক্ষতা এবং কার্যত তার শিল্প নৈপুণ্যতা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে, এবং সে চেয়েছিল যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম নথিভুক্ত করতে, কিন্তু সেক্ষেত্রে সে পারেনি। সমস্তটাই সে আজকে অভিযোগ তুলে ধরেছে, এবং একই সঙ্গে অভিমানের সুর তুলে ধরেছে আজকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।